বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর পাংশা রেল স্টেশন এলাকা থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাপুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ AR মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সর্দার, উপজেলা যুব দলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব সেলিম সর্দার এবং জেলা ছাত্র দলের নেতা সচিব রাজা বক্তব্য দেন। গত 16 তারিখে গোয়ালন্দর মোড়ে কিছু বিএনপি নামধারী লোক আমাদের সংগ্রামী প্রিয় মহাসচিবের বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করেছেন, অপমানজনক ভাষা ব্যবহার করেছেন। আমরা এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে আমাদের জননেতা জনাব তারেক রহমানকে বিশেষভাবে অনুরোধ করছি। সে একটা মহল মনোনয়ন পেয়েছে এই কথা বলে, কিন্তু ওইখানে গিয়েছেন রাজবাড়ী 1 আসনের বিক্ষোভ করতে। সেখানে দেখেছি আমাদের সম্মানিত মহাসচিবের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আমরা আমাদের কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে আহ্বান করব, যারা এই সকল ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে তাদেরকে বিলম্বে বহিষ্কার করুন। বাংলাদেশ গত আগস্টে একটা পট পরিবর্তন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির মহাসচিবকে নিয়ে যারা কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে তাদের দ্রুত বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার ঘটনায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি।